আচ্ছা মোদিজি, আপনার মাকে গালি দিয়েছে? আপনার মাকে? আপনার মা আছে কি? আপনি তো বলেছিলেন যে আপনি তো নন বায়োলজিক্যাল, আপনি শারীরিক ভাবে জন্ম নেননি, আপনাকে এই বিধাতা বা পাঠিয়েছে এ দেশে সেবা করার জন্য। पहले जब तक माँ जिंदा थी मुझे लगता था कि शायद बायोलॉजिकली मुझे जन्म दिया गया है। माँ के जाने के बाद इन सारे अनुभवों को मैं जोड़ करके देखता हूँ तो मैं कन्विंस हो चुका हूँ। गलत हो सकता हूँ, लोग जानो लेफ्टिस्ट लोग तो मेरे धज्जियां उड़ा देंगे, मेरे बाल नोच लेंगे। मैं कन्विंस हो चुका हूँ कि परमात्मा ने मुझे भेजा है। আপনি তো নন বায়োলজিক্যাল, আজকে কেন তাহলে আপনার মাকে গালি লাগলো? মোদিজি, দেখেন, আপনি যখন এই যে মনে করেছিলেন যে আমি নন বায়োলজিক্যাল বলবো, আমাকে হিন্দু হৃদয় সম্রাট মনে করবে, আমাকে হিন্দুদের মানে দেবতা মনে করবে, ওই হিসেবে আমাকে ভোট দিবে, আমাকে 400 সিট পার করে দিবে। কিন্তু 400 সিট পার করেনি, সেটা আপনার কাজে আসেনি। এখন তার জন্য আপনি কি আবার এই বায়োলজিক্যালে চলে আসছেন? মানে এই যে আপনি মানুষ হয়ে গেছেন এখন। হুম। মানে ওই কোথাকার মানে ছোট না বড় নেতা, তেজস্বী চিনে না চিনে না, রাহুল গান্ধী চিনে না চিনে না, সেই নেতা গালি দিয়ে দিয়েছে, এখন সেটা নিয়ে আপনি ধর্নাতে বসছেন, আপনার লোকদের ধর্নাতে বসছে। আর আপনি বলছেন যে আমার মাকে শুধু গালি দেয়নি, পুরা দেশের মাকে গালি দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, পুরা দেশের মাকে গালি দিয়েছে, এটা খুব অন্যায় করেছে। তাহলে আপনি নির্দিষ্ট করে বলেন তো, যে শুধু কি ওটা, তো শুধু কি বিহারদের, না এর মধ্যে পশ্চিম বাংলাও আছে, এর মধ্যে ঝাড়খণ্ডও আছে, এর মধ্যে উত্তরপ্রদেশ আছে, এর মধ্যে দিল্লি আছে, না এর মানে আরো কোনো অন্য অন্য এই স্টেট গুলো আছে যেখানে মানে আপনার মাকে গালি দিয়েছে, তো সেই মায়েদেরও গালি লেগেছে? মোদিজি, আপনি এই পলিটিক্স করতে খুব ভালো জানেন। আপনাকে মানে কথা দিয়ে কিভাবে খেলতে হয়, কিভাবে মুদ্রা থেকে দূরে সরাতে হয়, কিভাবে মানুষদেরকে সিম্প্যাথি টেনে নিয়ে আসতে হয়, সেটা আপনি ভালোভাবে জানেন। আপনি চীনে ছিলেন তখন খুব হেসে হেসে কথা বলছিলেন, খুব হাসছিলেন। আর যেমনই চীন থেকে মানে আমাদের দেশে আসলেন, ইন্ডিয়াতে আসতেন ব্যাক, তখন আপনার হয়ে গেল, আপনি কান্না করতে শুরু করলেন। মোদিজি, মানে আপনার কাছে যদি পলিটিক্স শিখতে হয়, তাহলে বিরোধীদের আপনার কাছ থেকে শেখা দরকার, কিভাবে মুদ্রা বানাতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, দেখেন, মানে বিহারে কার সরকার আছে? বিহারে কি ইন্ডিয়া গঠবন্ধনের সরকার আছে, না এনডিএর? এনডিএর আছে সরকার, মানে বিজেপির সমর্থক পার্টিদের সরকার আছে, নীতিশ কুমারের সরকার আছে, আর তারা তো আবার বিজেপিরই। তো এবার বিজেপির বিহার যে ইটা ডাকলো, বন্ধ ডাকলো, হরতাল ডাকলো, তাহলে কার বিরুদ্ধে ডাকলো? হুম। বিজেপি যে হরতাল ডাকলো, তো কার বিরুদ্ধে ডাকলো? সেটা তো তাদেরই রাজ্য, সেটা তো তাদেরই ক্ষমতা আছে, ক্ষমতায় তারাই তো বসে আছে, ক্ষমতা তো তাদেরই সমর্থক দল বসে আছে, তাহলে কার বিরুদ্ধে ডাকলে? যদি বিহারে এই তেজস্বী সরকার থাকতো বা ইন্ডিয়া গঠবন্ধনের সরকার থাকতো, তাহলে আপনার পার্টিরা, আপনার পার্টির লোকেরা হরতাল করতো, সে আর এই দাবিতে বসে থাকতো যে যতক্ষণ তেজস্বী যাদব ক্ষমা না চাইবে সবার কাছে, বা মুখ্যমন্ত্রী পদ থেকে এই ইস্তিফা না দেবে ততদিন বা ততক্ষণ আমরা এই পথ অবরোধ ছাড়বো না, হরতাল করে যাব। তো আপনি বলেন, সেটা তো আপনারই রাজ্য, সেটা তো আপনারই শাসক দল বসে আছে না?